এই গরমে একটু তৃপ্তি পেতে বানিয়ে ফেলো এরকম ঠান্ডা ঠান্ডা মিল্ক মালাই পুডিং রেসিপি। রোদ গরম থেকে বাড়িতে ফিরে যদি এরকম ঠান্ডা ঠান্ডা মিল্ক মালাই পুডিং রেসিপি পাওয়া যায়, মন প্রাণ একদম জুড়িয়ে যাবে। আর এটা দেখতেও যতটা লোভনীয়, খেতেও খুবই সুস্বাদু হয়। তাহলে চলো আর দেরি না করে কিচেন ক্রাভিংসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে, আর রেসিপিটি আশা করছি সকলের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা। আমি এর জন্য ওভেনে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি আর নিয়ে নিয়েছি 500 ml ফুল ক্রিম দুধ। দুধটাকে আমি এবার খুব সুন্দর করে ঘন করে জাল করে নেব। লক্ষ্য রাখতে হবে দুধটা জাল দেওয়ার সময় যেন কোনো সর না পড়ে। দুধটা অনবরত নেড়ে যেতে হবে। আর এই দুধের ঘনত্বটা একটু বাড়ানোর জন্য আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। 3 চামচ মতন গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে গুঁড়ো দুধের পরিবর্তে আরেকটু লিকুইড দুধ বাড়িয়ে দিতে পারো, তবে সেক্ষেত্রে এটা একটু ঘন করতে টাইম লাগবে। আর এই গুঁড়ো দুধটা দিলে খুব তাড়াতাড়ি এটা ঘন হয়ে যায়, বেশি জাল করতে হয় না। দেখো খুব সুন্দর করে আমি এটাকে মিশিয়ে দিলাম। আর দেখো একটু কালার আনার জন্য সামান্য পরিমাণ আমি একটু ফুড কালার অ্যাড করেছি। তোমরা চাইলে এই কালারের জন্য বা ঘনত্ব বাড়ানোর জন্য একটু কাস্টার্ড পাউডার দিয়ে দিতে পারো। আমার কাছে কাস্টার্ড পাউডার ছিল না, আমি এই ঘনত্বটা বাড়ানোর জন্য এবার আমি অ্যাড করব একটু কর্নফ্লাওয়ার। আমি দেখো একটা কাপের মধ্যে একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর একটু দুধ দিয়ে আমি ভালো করে চামচের সাহায্যে গুলে নেব। এই কর্নফ্লাওয়ারটা এমনভাবে গুলতে হবে যাতে কোনো লাম্পস না থাকে, সেইভাবেই গুলে নিতে হবে। দেখো পুরো দুধটা আমি দুধের মধ্যে আমি কর্নফ্লাওয়ারটাকে দিয়ে দিয়েছি। একদম কোনো জমাট বেঁধে নেই, দেখো কোনো জায়গায় আমি একদম সমানভাবে মিশিয়ে নিয়েছি। আর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি আমি 1 কাপ মতন চিনি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কম বেশি চিনিটা অ্যাড করে নিতে পারো। আমি 500 ml 1 কাপ চিনি আমি অ্যাড করেছি। চিনিটাকেও আমি ভালো করে দুধের সাথে দেখো মেল্ট করে নিয়েছি খুব সুন্দর করে। এবারে আমি একদম ফ্লেমটাকে লো করে দিয়ে আমি এবার আগার আগার পাউডারটা আমি এর মধ্যে দিয়ে দেবো। 2 চা চামচ মতন আগার আগার পাউডার আমি অ্যাড করে দিচ্ছি। খুব বেশি জাল করা যাবে না এটাকে। দেখো এবার আমি ফ্লেমটাকে অফ করে দিয়ে এবার আমি একটা পাত্রের মধ্যে এটাকে ঢেলে নেবো গরম থাকা অবস্থাতেই। দেখো এবার আমি ফ্লেমটাকে অফ করে দেবো। এবারে আমি একটা পাত্রের মধ্যে আমি এটাকে ঢেলে নিচ্ছি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী পাত্রে এটাকে তোমরা জমিয়ে নিতে পারো। দেখো এটাকে একটু ট্যাপ করে নিচ্ছি যাতে কোনো বাবলস না থাকে এর মধ্যে। এবারে আমি 2 ঘন্টা বাইরে রেখে জমিয়ে নিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফিরে আসছি, দেখো 2 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি। এবারে আমি একটা ছুরির সাহায্যে এটাকে ডিমোল্ড করে নেব। দেখো এটা ডিমোল্ড করে নিচ্ছি। এবারে আমি প্লেটটাকে উল্টে দিয়ে আমি এটাকে ডিমোল্ড করে নিলাম। দেখো খুব সহজেই এটা ডিমোল্ড হয়ে গেল। দেখতেও কতটা লোভনীয় হয়েছে। আর এটা আরেকটু আকর্ষণীয় করে তোলার জন্য আমি উপর থেকে দেখো একটু গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি। এটা খেতেও ভালো লাগে আর দেখতেও খুব ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি একটা পুদিনা পাতা এটা গার্নিশের জন্য। তোমরা এটাকে নাও করতে পারো, স্কিপ করে যেতে পারো। আর দিয়ে দিচ্ছি একটু চেরি ফল একটা। দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও খুবই সুস্বাদু হয়েছিল। এবারে আমি একটা ছুরির সাহায্যে এটাকে কেটে নেব। কতটা সফট হয়েছে আমি তোমাদের কেটে দেখাচ্ছি। দেখো কত সহজেই দেখো এটা আমি তোমাদের কেটে দেখালাম। আর এটা খেতেও খুবই সুস্বাদু হয়েছে। আশা করছি রেসিপিটি সকলের মনের মতন হয়েছে। আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার মতো অনুরোধ থাকলো। আজকের মতন এইটুকুনি, আবারও আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই সবার পাশে থাকবে। ধন্যবাদ।